রাজীব, ওনার নাম হচ্ছে পি প্রভু। কি কি অসুবিধা ছিল আপনাকে মরিঙ্গোর আগে? মরিঙ্গোর আগে ওই অসুবিধা ছিল আমার, ওই ওখানে গিয়ে ধরা পড়লো লিভার সিরোসিস, अच्छा। লিভার সামান্য দাগ মারছে। আর আমাদের হিমোগ্লোবিন শরীরে लीवर में दाग पड़ गया था आपका? হ্যাঁ। अच्छा আর যেটা হিমোগ্লোবিন যেটা, जी। এটা আমার সম্পূর্ণ শরীরে মোটামুটি 22 আচ্ছা, আচ্ছা। ধরা পড়লো চেন্নাইতে। হুম। তখন ওখান থেকে ওই প্রভু আমাকে সাজেশন দিলেন, মাসে 3বার ব্লাড বের করতে হবে আপনার। तो शरीर से ब्लड बाहर निकालना पड़ेगा? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अच्छा। তখন আমি আসলাম এখানে, আর ওখান থেকে আমি জিজ্ঞেস করলাম যে আমার এখানে কি আর আসতে হবে? বললো যে না, আপনার ওখান থেকে এখানে আর আসতে হবে না, শিলিগুড়িতে আপনি যে কোনো একটা ব্লাডের এই হিমোটোলজির ডাক্তার দেখাবেন আর একটা লিভারের ডাক্তার। তো ওখান থেকে চলে আসলাম, আসার পর ওখান থেকে আমাকে ওষুধ দিল 7 পদের ওষুধ। अच्छा। সেটা খেয়ে খেয়ে আরও আমি বরঞ্চ শুকিয়ে যাচ্ছি একদম। শুকিয়ে যাওয়ার পর তখন এখানে আমাকে যিনি ফার্স্টে দেখছিলেন শিলিগুড়িতে, অভিজিৎ রায়, ওনার কাছে গেলাম। যাওয়ার পর উনি বললো যে দেখেন আপনার যেটা হয়েছে ওষুধে কিন্তু শুকাচ্ছে না, রোগেই শুকাচ্ছেন, তো এই ওষুধগুলো খান, দুটো ওষুধ বাদ দেন। সেইভাবে সেই ওষুধগুলো খেয়ে আমার হিমোগ্লোবিন আর কমে না, ওই 20.5, 21, 20.5, 21 এরকমই থাকে। আর ব্লাড প্রত্যেক মাসে মেডিকেলে গিয়ে একবার করে ব্লাড বের করি। মেডিকেলে বললাম স্যার ওখান থেকে তো এরকম বলে দিছে 3বার বের করতে, তা কয় না, এটা সম্ভব নয়, আপনি 3বার বের করলে তো আপনি মারা যাবেন, একবারই আমরা ব্লাড নিব আপনার। তারপর এরকম পরপর 5বার আমি ব্লাড দিয়েছি। 5বার ব্লাড দেওয়ার পর তারপর হঠাৎ আমার এই পাশের গ্রামের সন্তোষ নাম, ওনার আমার দোকানে বসে, ওনার দোকান আছে, তারপর একটু কথায় কথা আলোচনা করলাম যে দাদা এই তো ব্যাপার, ব্লাড বের করতে করতে শুকিয়ে যাচ্ছি, কি করতে পারি? তখন উনি বললো যে একটা আয়ুর্বেদিক ওষুধ খান, এই ওষুধটা খেয়ে দেখতে পারেন। আমি বললাম এটা পাবো কোথায় আমি? তখন আমার বরুণদার নাম বলে দিল। आयुर्वेदिक औषध का नाम क्या है? মরিঙ্গো। मोरिंगो। হ্যাঁ। अच्छा, मोरिंगो न्यूट्रामेटिस प्लस হ্যাঁ। और मोरिंगो सैलरी दोनों खा रहे हैं कि सिर्फ मोरिंगो? বলছি একটাই? একটু আচ্ছা, বলতে দেন। হ্যাঁ বলেন। একটু ডিটেলসটা বলতে হ্যাঁ দেন। একদম ডিটেল বলেন আর একদম। সবাই আছে এখানে। হ্যাঁ। তখন বরুণদাকে ফোন করলাম, আমার তো ছোটবেলারই বন্ধু, আমরা যখন কৃষিকাজ একসঙ্গে করছি, আজ থেকে 20 বছর আগের আমাদের আচ্ছা। ট্রেন। তখন বরুণদা চলে গেল সেদিনই রাত্রে। যাওয়ার পর বললাম বরুণদা এই ব্যাপার, মেশিনটা নিয়ে গেছিল, ওই কাকু বললো মেশিনটাও নিয়ে গেছিল। মেশিনটা নিয়ে আর কি আমাকে বললো যে কাকু এটা উঠো, দেখো কি পরিস্থিতি। তখন মেশিনটা উঠে আমাকে দেখলাম, আমিও চেক আপ করলাম, আমার স্ত্রীও চেক আপ করাইলো। আচ্ছা। তা আমার চাইতে আমার স্ত্রীকে আর একটু বেশি বললো যে কাকিমা, কাকু চেয়ে তো আপনার শরীরটা আরো বেশি একটু অসুবিধা। তখন বন্ধুটাকে বললাম বন্ধু তাহলে ওষুধ দেন আমাকে মরিঙ্গো। তখন ফার্স্ট আমাকে কৌটাটা দিল। কৌটাটা দেওয়ার পর আমি একটা কৌটা শেষ হয়ে গেল খাওয়া, তারপর আমার স্ত্রীও পরের কৌটাটা নিলাম, উনিও খাওয়া শুরু করলো। উনিও খেয়ে মোটামুটি এখন অনেকটা সুস্থ। যেরকম মহিলাদের যে একটা সমস্যা থাকে জরাউর যে ব্যাপারটা, ওটা খাড়া হয়ে বসতে গেলে একটু অসুবিধা হতো, সেটা ঠাকুরের দয় ধীরে ধীরে নর্মালে চেপে আসছে। আর অন্য দিক দিয়েও একটু শারীরিক এটা কমে আসছে। আর আমাকেও স্যার এর আগের বার বলে গেছিলেন যে ছেড়ালিকটা কিন্তু আমি টাকা দিয়েও 1 মাস পরে পেয়েছি হাতে। আচ্ছা। সেটা আজকে 15 দিন খাইনি, 12 দিন খাওয়া চলছে। এই চলার পর আজকে হিমোগ্লোবিন টেস্ট করলাম, আমার হিমোগ্লোবিন আসছে 15.8। বাহ। এখন ঠাকুরের দয়ায় আমার হিমোগ্লোবিন নেমে আসছে। অন্যান্য শারীরিক অসুবিধাটা আছে, আশা করি 3 মাস খেতে বলছেন, খেলে মনে হয় আমি সম্পূর্ণটা সুস্থ হয়ে যাব।